নমস্কার বন্ধুরা, আমি সুভাষ মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি। আমি আপনাদেরকে কয়েকটা নতুন ধরনের ফুলের সাথে পরিচয় করিয়ে দেব। আর অনেকেই যারা গাছ করেন, অনেক পুরনো বাগানি যারা, ওনারা এই গাছগুলোকে জানেন আর এদের পরিচর্যা নিয়ে, আর কোন জায়গা ভালো হয়, কখন বসাতে হয়, কখন ফুল হয়, এই বিষয় নিয়ে একটু আপনাদের সঙ্গে একটু কথা বলে নিই। আচ্ছা বন্ধুরা, প্রথম আমি যেটা নিয়ে দেখাবো, এইটা ফ্রিজিয়া এর নাম। অনেক কালার হয় আর ফুলটায় খুব সুন্দর মিষ্টি গন্ধ আছে। বছরে আপনারা দুবার ফুল পাবেন। গ্ল্যাডিওলি যারা পছন্দ করেন, যারা গ্ল্যাডিওলি বসান, ওই রকম আপনারা এর ভালো সময় হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরে বসালেন। নর্মাল মাটি মানে বালি, ভার্মি আর মাটি, এটা দিয়ে বসাবেন। গাছ যখন বসাবেন কোনো খাবার দেবেন না। গাছ বসাবার পরে আমরা মিশ্র খাবারটা ব্যবহার করতে পারি, অর্গানিক মিক্স যেটা আছে, অথবা ধরুন আমরা গুঁড়ো শস্যের খোল সঙ্গে একটু ডিএপি মিশিয়ে ব্যবহার করতে পারি। আর গ্ল্যাডিওলি গাছ যেমন আপনার গাছ বার হলে একটা সঙ্গে সাপোর্ট দিতে হয়, এও সাপোর্ট দিতে হয়। আর এর এই ফুলগুলো দেখুন, ক্লাস্টারের ফুল হয়, প্রচুর সুন্দর ফুল হয় আর অনেকগুলো করে ফুল হয়। আর কালার তো প্রচুর পাওয়া যায়, কিন্তু এটা কোনো আলাদা আলাদা কালার আসে না আমাদের কাছে। যখন এইগুলো আসে আপনার ঠিক পুজোর আগে, শীতের ফুলের সময় যখন এগুলো আসে, এই ভ্যারাইটিগুলো সবাই আনে না। আমরা একটু আনকমন আনি, আপনাদের আনকমন একটু চাহিদার জন্য আমাদের এগুলো কালেকশন করতে হয়। এখানে ফ্রিজিয়া যেমন রাখি, এই চিনচিরিঞ্চি এগুলোও রাখি। এগুলো খুব ফুল হয়, অযত্নে ফুল হয়, আর এর তো খুব মিষ্টি গন্ধ। ফ্রিজিয়ার খুব মিষ্টি গন্ধ আছে। আর আমরা যেমন খুশিভাবে করতে পারি, ছাদ বাগানেও হতে পারে, ব্যালকনিতেও হতে পারে। খুব যে রোদ লাগে তা নয়, খুব মেনটেন করতে হয় না। তো বন্ধুরা, এর সাথে সাথে একটু অন্য ধরনের গাছ, পল্টিকডন বা প্রিয়দর্শিনী বা বেলুন ফ্লাওয়ার, এরা একটু শেড লাভিং প্ল্যান্টস, একটু ছাওয়া ছাওয়া জায়গা হয়। আমরা যদি একটা টবের ভিতরে, এর অনেক কালার হয়, কিন্তু যতক্ষণ না ফুলটা ফুটবে না, কালারগুলো চেনা খুব মুশকিল। আমাদের কাছে এর তো সিডস আসে, সিডসটা মিক্সড বলেই আসে, তো কালার চেনা যায় না। তো আমরা একটা টবের ভিতরে যদি 5টা 6টা গাছ বসাই, তো সেখানে আপনার 3টে কালার হতে পারে, 4টে কালার হতে পারে, 2টো কালার হতে পারে, এমনকি একটাও কালার হতে পারে। তো যাই হোক না কেন, ভালো লাগবে এগুলো। ফুলটা ফোটার আগে না একদম বেলুন শেপের থাকে। আচ্ছা, তারপরে বন্ধুরা, যারা প্রাইম রোজ বা প্রিমুলা বসিয়েছেন, এটা এখন আর বসালে হবে না। এটাকে মেনটেন কিভাবে করবেন এই সময়তে, আমি সেইটা নিয়েই বলি। এখন এগুলোকে ছাওয়া ছাওয়া জায়গায় রাখুন, যথেষ্ট ময়েশ্চার থাকবে এইরকম জায়গায়। অ্যাজেলিয়া যেখানে রাখবেন, ক্যামেলিয়া যেখানে রাখবেন, হাইড্রেঞ্জিয়া যেখানে রাখবেন, তাদের সাথে সাথে রাখুন। আপনার এই গাছটা ভালো হবে, আর আগামী বছর আপনাকে এটা আর নতুন করে কিনতে হবে না। আর এই সময় যে গরমে একটু আপনারা ভিটামিন টাইপের কোনো খাবার দেবেন, আর অর্গানিক মিক্সড যেটা, সেটা আপনার 35-40 দিনে একবার দেবেন। ফাঙ্গিসাইড একটু স্প্রে করবেন, ভালো ধরনের ফাঙ্গিসাইড, সে ব্যাবিস্টিন হতে পারে, অ্যান্টাকল হতে পারে, রিডোমিল গোল্ড হতে পারে, বা আপনার টাটার যে অ্যামিস্টার টপ আছে এটা হতে পারে। স্যাপটাকে অ্যাভয়েড করে গেলেই ঠিক আছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা প্রাইম রোজ বা প্রিমুলাকে আপনারা প্রিজার্ভ করুন। বন্ধুরা, যারা রেনেনকুলাস যারা নিয়েছিলেন, আশা করি আপনাদের অনেকের কাছে ফুল এসে গেছে বা ফুল হচ্ছে। তো বন্ধুরা, আমার কাছেও ফুল এসেছে, এখনও ফুলগুলো ঠিকঠাক ফোটেনি, এখনও অল্প কিছু গাছ আছে। সেমি শেডের জন্য খুব ভালো হবে, ব্যালকনি বাগানের জন্য খুব ভালো হবে। আর এই গাছের রেনেনকুলাসের বাল্বগুলোকে প্রিজার্ভ করা যাবে, যাতে করে আগামী বছর আপনাদের না কিনতে হয়। আমি সেই টিপসটা আপনাদেরকে দিয়ে রাখি। আমরা যে বাল্ব কিনি, সম্ভবকে বলবো বাল্বটা একটু দেখাতে। এই রকম ধরনের রুটগুলো কিনি, ঠিক এই রুটটা। তো গাছটা আপনাদের জুন মাসে গাছটা খারাপ হয়ে যাবে বা গাছটা মরে যাবে। বাল্বটাকে জমির থেকে তুলে ফেলুন, মানে রুটগুলোকে, গাছটাকে কেটে দিন। শিকড়ের যেগুলো আপনার
সরু যে হালকা যে অংশগুলো, হালকা হালকা যে অংশগুলোকে সেগুলো কেটে বাদ দিন। কেটে বাদ দিয়ে বেবিস্টিন জলে 5 মিনিট রাখুন। তারপর একটা কাগজের উপরে 10 মিনিট বা আধ ঘন্টা রেখে দিলেন। এর মূলের গায়ে যে জলটা আছে, জলটা শুকনো হয়ে যাবে। তারপর একটা ছোট ছোট কন্টেনার পাওয়া যায়, কৌটো, প্লাস্টিকের কৌটো, তার ভিতরে রেখে ফ্রিজে ঢুকিয়ে দিন। আপনার গাছটা ভালো থাকবে। আমরা যদি বালিতে রাখি, গ্ল্যাডিওলি বা ডালিয়ার মতো যদি বালিতে রাখি বা গ্ল্যাক্সোনিয়ার মতো বালিতে রাখি, তাহলে কিন্তু থাকবে না। এ কিন্তু খুব ঠান্ডা, তো বাল্বটাকে প্রিজার্ভ করতে হয়। তো বন্ধুরা, এইসব গাছগুলো করুন, খুব সুন্দর। আপনার খুব যত্ন করতে হয় না, আর খুব বেশি খাবার দিতে হয় না, মেনটেনটা খুব ইজি। জলটা একটু দেখে দিতে হয়, মাটি আপনারা যেমন করবেন সেরকম মাটি হবে। আমি যে গাছগুলো দিয়েছি, বালবাস প্ল্যান্ট যেগুলো হয়, সেগুলোতে আমি অবশ্যই একটু হালকা বানাই। কোনোটাতে সিন্ডার দিই, কোনোটাতে একটু বালির ভাগ বেশি দিই। এইভাবে আমি মাটি করি। আমি কিন্তু খাবার খুব কম ব্যবহার করি, সেই জন্য দেখুন আমার গাছগুলো অত গ্লেজি নয়। কিন্তু আপনারা যখন নিয়ে যাবেন, একটু খাবার বেশি ব্যবহার করেন আপনারা, আপনাদের কাছে গাছের গ্লেজ ভালো হয়। তো বন্ধুরা, আজকে এই 3-4টে গাছের টিপস আপনাদেরকে বললাম। এইভাবে গাছগুলো করুন, আপনাদের গাছ ভালো থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর নতুন কী নিয়ে ভিডিও লাগবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের হোম ডেলিভারিও যেরকম চলছে, কোরিয়ারও চলছে। সবাই ভালো থাকবেন।